বিসমিল্লাহির রহমানির রহিম। এটি ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্নার সিরিজের এসি। শীতের শেষে গরমের শুরুতে কাস্টমার এসিটি চালু করার পর দেখতে পাই পর্যাপ্ত পরিমাণ যে ঠান্ডা সেটি বের হয় না। আমরা একবার চেক করে নিচ্ছি ফ্যান মোডে কিছুক্ষণ রাখার পর কুল মোডে সেট করি। দেখতে পাই যে কুল মোডে সেট করার পরও এসি থেকে পর্যাপ্ত পরিমাণ যে ঠান্ডা সেটি বের হয় না। আউটডোর সেটে গিয়ে গ্যাস যে প্রেসার সেটা চেক করে নিব পারফেক্ট রয়েছে কিনা। আউটডোর তাদের উপরে অংশে সেট করা রয়েছে। কম্প্রেসর ঠিকভাবে কাজ করছে, ফ্যান মোটরও ঠিকভাবে কাজ করছে। সার্ভিস ভালভে এখানে দেখতে পাই রিটার্ন জেট এটা একবারে জিরো, তার মানে এটাতে গ্যাস জনিত যে সমস্যা সেটি রয়েছে। সাইডের কাভারগুলো খুলে গ্যাস যে প্রেসার সেটা চেক করে নিব। যারা আগে এসিটি ইনস্টলেশন করেছিল সার্ভিস পাইপটিকে একবারে কাভারের সাথে মিলিয়ে ইনস্টল করেছিল। একটু আউট রাখলে ভালো হতো যাতে পরবর্তীতে ইজিভাবে যাতে কাভারটি খোলা যায়। ম্যানিফোল্ড গ্যাস সেট করার পর দেখতে পাই এটাতে প্রেসার দেখাচ্ছে 0 PSI। এটাতে লিক রয়েছে, প্রেসার হোল্ডে রেখে লিক আগে বের করতে হবে, অতঃপর কাজ করতে হবে। তোমরা প্রিপারেশন নিয়ে আসবো, প্রিপারেশন নিয়ে এসে এটা প্রেসার হোল্ডে রাখবো, অতঃপর দেখবো যে জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা। দ্বিতীয় দিন টোটাল প্রিপারেশন নিয়ে আসা হয়েছে, আগে জয়েন্টগুলো ভালোভাবে টেস্ট করে নিব জয়েন্টে কোনো সমস্যা রয়েছে কিনা। ইনডোর ইউনিয়ন সাইডে দেখবো আর আউটডোর এখানে সার্ভিস বলবো, এখানে যেখানে সার্ভিস পাইপ কানেকশন করা হয়েছে এখানে ভালোভাবে টেস্ট করে নিব। প্রেসার দেওয়ার ফুল যে সেট আপ সেটা নিয়ে আসা হয়েছে, পর্যায়ক্রমে প্রেসার দেওয়ার যে কাজ সেটা সেরে নিব। আউটডোর প্রান্তে সার্ভিস বাল্বে এখানে জয়েন্ট টেস্ট করে নেই, কোনো লিক পাইনি। ইনডোর ইউনিয়নের অংশে দেখতে পাই লিক যেটি সেটি দেখা যাচ্ছে। এই অংশে মূলত ফ্লারিং যেটা সেটা ড্যামেজ হয়ে লিক গ্যাস যেটা সেটা লিক করেছে। তো সুন্দর করে নতুন করে ফ্লারিং যেটা সেটা বানিয়ে দিব, বানিয়ে আবার প্রেসার হোল্ডে রাখবো, দেখবো যে পারফেক্ট রয়েছে কিনা। ফ্লারিং টুলস দিয়ে সুন্দর করে ফ্লারিং বানিয়ে নিয়েছি। সার্ভিস যে পাইপ এটা সুন্দর করে কানেকশন করে নিচ্ছি। ফ্লারিং যেটা এটা সুন্দর করে নতুন করে বানিয়ে নেই 1/4 সাইডে। এখন পুনরায় প্রেসার হোল্ডে রাখবো, প্রেসার হোল্ডে রেখে জয়েন্ট ভালোভাবে টেস্ট করে প্রেসার হোল্ডে রেখে পুনরায় জয়েন্টগুলো আবার ভালোভাবে টেস্ট করে নিচ্ছি। দেখতে পাই যে এখন আর কোনো লিক নেই, সব কিছু পারফেক্ট রয়েছে। ফুল ইউনিটটাকে এখন ভ্যাকুয়ামের যে কাজ সেটা করে নিব। বরাবর 30 মিনিট এসিটাকে আমরা ভ্যাকুয়াম করে নিচ্ছি। স্কেল দিয়ে মেপে সুন্দর করে রেফ্রিজারেন্ট যেটা এটা রিফিল করে নিচ্ছি। এটাতে 610 গ্রাম গ্যাস লাগবে। পুনরায় জয়েন্টগুলো আমরা আরও বারবার টেস্ট করে নিচ্ছি। ফাইনালি রেফ্রিজারেন্ট ফুল রিফিল করার পূর্বে নিচের অংশে গিয়েও টেস্ট করে নিব। গ্যাস রিফিল করা হয়ে গেলে ফাইনালি প্রেসার যেটা ফুল পারফেক্ট দেখাচ্ছে 115 PSI। অ্যাম্পিয়ার যেটা সেটা আমরা টেস্ট করি, অ্যাম্পিয়ারও ফুল পারফেক্ট দেখাচ্ছে। সাইডের কাভারটি সুন্দর করে লাগিয়ে দেই, সার্ভিস পাইপটি বডি থেকে একটু দূরে দিয়ে দেই যাতে সুন্দর করে কাভার যেটি সেটি যাতে খোলা যায়। এখানে র্যাপিং ট্যাপ খোলা হয়েছিল, এটা সুন্দর করে আবার কাভার করে দেই। ভিতরে গিয়ে কুলিং যে পারফরমেন্স সেটা চেক করে নেব সব কিছু পারফেক্ট রয়েছে কিনা। এটা ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্নার সিরিজের এসি। ফার্স্ট ক্লাস হচ্ছে কুলিং যেটি সেটি বের হচ্ছে। ভিতরেও মোটামুটি ভালো সময় পর্যবেক্ষণ করি, পারফেক্টভাবে হচ্ছে এসিটি কাজ করছে। আরেকবার এসে হচ্ছে আউটডোর প্রান্তে এসে চেক করে নিচ্ছে আউটডোর জেনারেটর পারফেক্টলি কাজ করছে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বহুত বহুত শুক্রিয়া। ভিডিও এখানে সমাপ্ত করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।